ইন্ডিয়ানদের বিদেশি পোর্টালে কি বলছে বিএনপি নিয়ে। ইউরেশিয়া বলতেছে, ইংরেজি যেতে কইছে ঠিকই গেছে তাই না, ভারত এবং বিএনপি উভয় উগ্র ইসলামপন্থী জামাত ইসলামীকে দূরে রাখার বিষয়ে আগ্রহী। এর লক্ষ্য হইল ভারত বাংলাদেশের সাথে ক্ষতিগ্রস্ত সম্পর্ক পুনর্গঠন করা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা পুনঃপ্রতিষ্ঠার জন্য একটা সুযোগ সৃষ্টি করা। বুঝতে চাও? মানে আওয়ামী লীগকে আবার ফিরে আনার সুযোগ সৃষ্টি করার জন্য বিএনপির সাথে কাজ করবে ইন্ডিয়া। এবার দিকে আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, এটা একটা স্বাধীন অলাভজনক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা বলে বলা হয় আর কি। এটা নিরাপত্তা বিশ্লেষণ করে, রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে রিপোর্ট ছাপে, বিশ্বজোরের সংঘাত এটা নিয়ে রিপোর্ট ছাপে। তারা গবেষণাও করে, মাঠ পর্যায়ে তথ্য, কূটনৈতিক নেটওয়ার্ক এবং বিভিন্ন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট প্রকাশ করে। এবং এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ভারতের উপর নিয়মিত রিপোর্ট প্রকাশ করে, বিশেষ করে কাশ্মীর, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, ভারত পাকিস্তান সম্পর্ক, মানবাধিকার এবং আভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা নিয়ে। এরা লিখিচ্ছে এটিও মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এই দলটি ভারতীয় স্বার্থ এবং উদ্বেগকে সম্মান জানাতে সবচেয়ে বেশি আগ্রহী ও গ্রহণযোগ্য অবস্থানে রয়েছে। অতীতে দলটিকে প্রায় ভারত বিরোধী হিসেবে দেখা হইলেও সাম্প্রতিক সময়ে তারা নিজেদের অবস্থান সংযত করার উদ্যোগ নিছে, জামাতে ইসলামের সঙ্গে দূরত্ব সৃষ্টি করছে এবং আওয়ামী লীগ যে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক পরিসরটি আগে দখলে রেখেছিল তার একটি অংশ দখলের দিকে অগ্রসর হয়েছে। বুঝছাও? আচ্ছা, এইবার আসেন বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান ইন্টারেস্ট কি বলে সেটা দেখি। বাংলাদেশে কারা ভারতের স্বার্থ রক্ষাকারী? বাংলাদেশের দুইটা পত্রিকা মূলত ভারতের স্বার্থ রক্ষাকারী, বন্দের আলো আর দিল্লি স্টার। এরা এখন তো বিএনপির ক্ষমতা আসার কথা বলতেছে, বিএনপির গুণগান এমন ভাবে গাইতেছে যে মনে হইতেছে এটার মালিক এখন বিএনপি। এরা যাকে ক্ষমতায় দেখতে চাইবে মনে রাখবেন ইন্ডিয়া তাদের ক্ষমতায় দেখতে চাইতেছে। আপনারা দেখবেন প্রথম আলো, দিল্লি স্টার ক্রমাগত বিএনপির নেতাদের, বুদ্ধিজীবীদের লেখা ছাপতেছে। আপনি দেখতে থাকবেন, এরপরে শুরু হবে যারা এতদিন আওয়ামী লীগের পক্ষে লিখতো, সোহরাব হোসেন ইত্যাদি। মিজানুর রহমান তো মারা গেছে, সে থাকলে আর সেও লেখা শুরু করতো। তারা প্রথম আলোতে বিএনপির পক্ষে লিখতো। তাই প্রথম আলো, ডেইলি স্টার ভারতের রাজনৈতিক অবস্থানের এটা লিটমাস টেস্ট। জানেন তো লিটমাস টেস্ট এটা কেমিস্ট্রির কথা, ক্ষার আর অম্ল চেনে আর কি।